Hello and welcome back to our Liakat IELTS channel. And today we are going to talk about IELTS reading module. And if I talk about the specific agenda or content for today is how are you going to prepare yourself for IELTS reading? So first of all, you can see in the green bold words which is written read many articles. Yes. সো ইফ যেহেতু আমরা জানি রিডিং মডিউল বেসিক্যালি হচ্ছে আপনার প্যাসেজ পড়ে পড়ে ডিফারেন্ট সর্টস অফ কোয়েশ্চেন্স আনসারিং অবভিয়াসলি আপনার এখানে মেইন পারপাস হচ্ছে আপনার রিডিং অ্যাবিলিটিটাকে চেক করা সো ফর দিস you need to increase your proficiency level in reading and that's why articles বা জার্নালস যেটাই পড়েন বা যে কোনো স্টোরিজ উইথ রিডিং প্র্যাকটিসটা রাখতে হবে then use keywords okay keywords কেন বলছে যেমন this is self explanatory reading a text without identifying the keywords is a suicide mission, don't try it. So ensure that you mark some of the keywords by scanning and skimming as they will be helpful when time for answering questions come. You wouldn't need more time to scan through the text again. So keywords find out kora according to different question strategies. এতে হবে কি আপনার প্যাসেজটা যখন প্যাসেজ পড়া জরুরি প্যাসেজটা বুঝতে ইজি হবে কোয়েশ্চেনের মধ্যে দাগালে কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি কি চাচ্ছে স্পেসিফিক্যালি সেটা আপনি জানতে পারবেন then title বলতে বোঝাচ্ছে the title of the text that you are reading will tell you what the text is all about yes যেহেতু প্যাসেজ পড়ছি তারা একটা প্রথমে টাইটেল দিয়ে দিবে সো টাইটেলই বলে না যে ওই যে নামেই পরিচয় সো ওরকম টাইপের যে নাম দেখে অনেকটা গেস করে নিতে পারবেন যে কন্টেন্টটা কি রিলেটেড দেন টাইম ম্যানেজমেন্ট যদিও তারা বলবে তিনটা যেহেতু আমরা জানি আইএলটিএস রিডিং এর তিনটা সেকশন সো তারা বলবে 20 20 20 বাট মাই পয়েন্ট ইজ যেহেতু আমার লেভেল অফ ডিফিকাল্টিস সেকশন যে মানে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত আপনার ডিফিকাল্টি লেভেলটা ইনক্রিজ হতে থাকে সো ইটস বেটার টু আনসার দ্য ইজি কোয়েশ্চেন্স ফার্স্ট যেগুলো তাড়াতাড়ি সলিউশন করতে পারবেন তাড়াতাড়ি সলিউশন করে সময়টাকে ওইখান থেকে বাঁচিয়ে when the difficulty levels are come different difficult question types এ আপনার যেগুলো সমস্যা হতে পারে সেগুলোতে একটু টাইমটা নিয়ে নিলেন আর লাস্ট অফ অল কিছু সময় রাখলেন যেন আপনি রিচেক করতে পারেন সো ইউ নিড টু বি ভেরি ভেরি কেয়ারফুল কারণ রিডিংটাতে হয় আমরা টাইমই পাই না বিকজ অফ দ্য বিগ প্যাসেজেস চেক গ্রামার চেকিং অবশ্যই দরকার দেন ডু নট রিড দ্য হোল টেক্সট ইয়েস যেহেতু টাইম এখানে ইম্পর্টেন্ট টেক্সট রিডিং পুরাটা না টেক্সটের ফার্স্ট লাইন লাস্ট লাইন এবং মাঝখানের এক দুটো লাইন পড়লে মোটামুটি একটা প্যারাগ্রাফে কি লেখা আছে বোঝা যায় সো এগুলো হচ্ছে কিছু কিছু জিনিস আর কি মানে ইজিলি গো থ্রু করার জন্য কারণ আপনার মেইন পারপাস হচ্ছে কোয়েশ্চেনের আনসার খুঁজে বের করা আপনার পুরোটা প্যাসেজ কাউকে এক্সপ্লেন করতে বলা এরকম আপনার পারপাস না সো যত শর্টলি যত যেভাবে কোয়েশ্চেন স্ট্র্যাটেজিস উপর নির্ভর করে জাস্ট করে যাওয়া ইফ ইউ ক্যান ফাইন্ড অ্যান আনসার অফ দ্য কারেন্ট কোয়েশ্চেন লিভ ইট পেন্ডিং এন্ড প্রসিড বেশি সময় ওয়েস্ট করা যাবে না যেটা পারবেন না ছেড়ে দিবেন মানে কোয়েশ্চেন মার্ক রাখবেন পরে সলিউশনের জন্য অথবা গেস করে যদি মনে করেন যে গেস করে আপনি পারছেন প্রেডিক্ট করে then you can sort it out like this then there are those questions because minus marking নাই there are those questions that dictate the number of words যে instructions পড়া জরুরি যে আপনার ensure that you abide by the rules count your words one by one and remember that a vowel in a sentence example a is also counted as a word so যদি লেখেন যে a pan two words অনেকে বলে যে আর্টিকেলটা ওয়ার্ডস হিসেবে কাউন্ট হয় না বাট এখানে আমি বলবো যে রিস্ক নেওয়ার দরকার কি কাউন্ট এভরি সিঙ্গল ওয়ার্ড spelling mistakes will always count yes there are those questions that you are not required to complete the sentence that you are required to complete the sentence মানে হচ্ছে আপনার
ওই যে ফিলিং দ্য গ্যাপস টাইপের, আপনার যে আধো দেওয়া থাকে, একটু এক দুইটা ওয়ার্ডসে আপনার পুরোটা সেন্টেন্স দ্বারা কি মিনিং বুঝিয়েছে সেটা বুঝিয়ে দাও, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর একটা বলছে যে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে, যে আপনি শুধু একটা ওয়ার্ডস বসাই দিলেন আর সেন্টেন্সটা হয়ে গেল, নো। বুঝতে হবে যে আপনার ওই সেন্টেন্সের সাথে ওই ওয়ার্ডটা যায় কিনা। অনেক সময় হয় যে অ্যাডজেক্টিভ লাগবে, আপনি বসিয়ে দিয়েছেন অ্যাডভার্ব, নাউন লাগবে, আপনি বসিয়ে দিয়েছেন অ্যাডজেক্টিভ। সো ইউ নিড টু বি কেয়ারফুল। there is something called intelligent guessing, যে প্রেডিক্ট করতে পারেন যদি কোনো কিছু মানে আর কোনো ওয়ে নাই, কিছুই পাচ্ছেন না, so you can just follow your instinct then. At times the unfortunate happens, yes. So আনফরচুনেট হতেই পারে, তাই বলে যে সবার সাথেই হবে বা সব সময় হবে এরকম না, বাট উই ক্যান ট্রাই আওয়ার লেভেল বেস্ট। জাস্ট স্টে কাম এন্ড হ্যাভ কনফিডেন্স ইন ইয়োরসেলফ, যে যেটাই হোক উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু পারফর্ম ইট ওয়েল। বাট তাই বলে যে কোনো কিছু প্র্যাকটিস না করে পরীক্ষায় বসে যাবেন, না, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। And it is very tragic to answer all the questions in the question paper and got up by the time before transferring it to the answer sheet. হ্যাঁ, অনেকে কি করে যে কোয়েশ্চেন পেপারেই মানে আনসার গুলো লিখে ফেলে, পরে হচ্ছে যেহেতু এখানে আপনার এক্সট্রা টাইম দেওয়া হয় না আনসার শিটে আনসার ট্রান্সফার করার জন্য, পরে হয় যে পুরো মানে অনেকখানি গ্যাপ পড়ে যায়, আপনার টাইম থাকে না যে সেই আনসার শিটে পূরণ করতে পারবে, তখন কিন্তু দেখেন হয়েও কোনো লাভ নাই, পরীক্ষা দিয়েও কোনো লাভ নাই, এরকম টাইপের। সো ডোন্ট ডু দ্যাট।